Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনিয়ন কোল্ডিংয়ের প্যাটার্ন কিভাবে তৈরি করব। অনিয়ন কোল্ডিংয়ের প্যাটার্ন তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে প্যাটার্নটি নিতে হবে। নেওয়ার পরে প্যাটার্ন থেকে ক্রিয়েট ডিজাইন লাইন বাই প্যাটার্ন নিয়ে এই প্যাটার্নটা বের করে নিতে হবে। এরপরে আমরা যেটা করব, আমাদের এখানে যদি এগুলো অ্যাটাচ না থাকে তাহলে আমাকে অ্যাটাচ করে নিতে হবে। স্নাইপ কার্ভ টুলবারটি দিয়ে আমাদের যেটা অ্যাটাচ নেই সেটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে অ্যাটাচ হয়ে যাবে। তো আমি আগে থেকে অ্যাটাচ করে রেখেছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যায় এই কারণে। এরপরে আমরা আমাদের এগুলোকে একটু বাড়িয়ে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। বেশি হয়ে গেছে, 2, এটাকেও 2, এরপরে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করলে আমাদের দুটো অ্যাটাচ হবে। এরপরে আমরা এটাকে রাউন্ড শেপ দিয়ে নেব। ওকে, এরপরে আমরা যেটা করব, আমাদের এখন স্নাইপ কার্ভ টুলবারটি দিয়ে এই দুটোকে জয়েন করে নিতে হবে। আমরা এই টুলবারটি দিয়ে যেরকম একটা লাইনকে আলাদা করতে পারি, সেরকম আবার লাইন দুটোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে অ্যাটাচও করতে পারি। এই দেখেন টোটালটা অ্যাটাচ হয়ে গেছে। এগুলো একই কাজ করব। ওকে, এরপরে আমরা কিবোর্ড থেকে কিউ প্রেস করে প্যারালাল নেব। সেখান থেকে আমরা, যেহেতু এটা অনেক ছোট একটি বডি, এজন্য আমরা এটাকে 3 মিলি 3 মিলি 6 মিলি আর লেজার করবে 3 মিলি 9 মিলি ড্রেন করলেই যথেষ্ট। তার আগে আমরা একটা ভিডিও দেখে নিই আমাদের এই প্যাটার্নটা কীরকম হবে। আমাদের এই প্যাটার্নটা হবে ঠিক এরকম। মাঝখানে যেটা আছে, মাঝখানে অনিয়নটা পড়ে যাবে, এই দুটো পড়ে যাবে, আর 3টা অনিয়ন থাকবে, এই লাইন, মিডলের লাইন আর সাইডের। ওকে, তো এই প্যাটার্নটাই আমরা করব। আমরা এই প্যাটার্নটাই করব। এই প্যাটার্নটা করতে হলে আমাদেরকে এভাবে প্রথমে ডেনগুলো করে নিতে হবে। ওকে, হয়ে গেল। এরপরে আমাদের মাঝখানের এইটা আর এটা ফেলে দিতে হবে, কারণ আমাদের এটা এক মাথায় থাকবে না, আরেক মাথায় থাকবে। এই কারণে এটা নিডল ভাঙার ভয় আছে, যে কারণে এটা আমরা রাখবো না, এটা ফেলে দিব। তো আমরা এটাকে ড্রেন করার জন্য 3 মিলি 3 মিলি প্যারালাল নিয়ে নেব। ওকে, এরপরে আমরা স্নাইপ কার্ভ টুলবারটি দিয়ে, আগে যেহেতু আমরা অ্যাটাচ করেছি, এখন এটাকে ডিটেচ করব। ওকে, এভাবে মিডল বরাবর আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা এআরসি কর্নার টুলবারটি দিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে নেব। এরপরে আমরা সিআর এআরসি নিয়ে এটাকে রাউন্ড করে দেব। এটাকেও ঠিক আগেরটার মতোই করব। প্রথমে স্নাইপ কার্ভ টুলবারটি দিয়ে কেটে নেব। তারপরে এআরসি কর্নার টুলবারটি দিয়ে আমরা এটাকে রাউন্ড শেপ করে দেব।
আমাদের দুটোই করা শেষ। এই পাশে একটা বাদ আছে। ওকে, এরপরে আমরা এই মাথায় এসে এই দুটোকে এক্সটার্নাল যে দুটো লাইন আছে, এই দুটো তো ইন্টারনাল, আমরা এক্সটার্নাল দুটো লাইনকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এরপরে যতটুকু পারি রাউন্ড শেপ দিয়ে নেব। এটাকেও তাই, এক্সটার্নাল দুটো লাইনকে সিলেক্ট করব। ওকে, দেন রাইট বাটন ক্লিক। এরপরে এআরসি কর্নার টুলবারটি দিয়ে আমরা রাউন্ড শেপ দিয়ে নিলাম। ওকে, এরপরে এটাকে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব। এর ভিতরে এগুলো আমার প্রয়োজন নেই। এরপরে এটাকে কিভাবে প্যাটার্ন আকারে করতে হবে সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করব না। এটাকে আপনারা চতুর্থ সাইডে একটা দাগ টেনে নিয়ে এটাকে আপনারা প্যাটার্ন আকারে যদি ফারফিক্স টুলবার দিয়ে যদি প্যাটার্ন আকারে নিয়ে আপনারা আপনাদের মতো রোটেট করে নিতে পারেন। তারপরে আপনাদের লেফট টু রাইট, রাইট টু লেফট যেভাবে করা সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। ওকে, এখন আপনারা চ্যানেল বানিয়ে নিতে পারেন। সো এটা যখন কাটিং হবে তখন কিন্তু মিডলে এটা থাকবে না, তখন এই মিডলে এইটুকু থাকবে না। আমরা ভিডিওটা আবার দেখি। দেখেন এটার মিডলে কিন্তু নেই। তো আমরা এই প্যাটার্নটাই তৈরি করেছি। আমরা এটাকে অনিয়ন ফোল্ডিং কিভাবে করতে হয় সেটা জানলাম। আমরা এটা ফোল্ডিং করার পরে কীরকম হবে আমি আপনাদেরকে দেখাই। আপনারা প্যাটার্নে যেরকম দেখতে পেয়েছেন ঠিক সেরকমই ফোল্ডিং করার পরে এরকম হবে, ঠিক এইটার মতো, এইটার মতো। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। Thanks for watching. Please subscribe our channel.